আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন, এই যে কাকনি এলাকায় এই যে স্বাস্থ্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এই জায়গাটায় কাল রাতে আমার বন্ধু মাহমুদ এবং ইমরান এবং মনিরুল হক রকি তিনজন একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছে। তো এই ঘটনার বিবরণ সম্পর্কে আমার বন্ধু মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হলে থাকে, সে বলবে। বল। আমরা এখানে আসার সময় আমার বন্ধু পারভেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পারভেজ সবার আগে আসছিল। একটা বিড়ি জ্বালায় যখন বসছে, বসার পরে আমরা ওইখানেই ছিলাম, একটু একটু প্রসাব টসাব করতেছিলাম। তো তো পারভেজ যখন এদিকে তাকাই যে একটা মায়ের আওয়াজ, মায়ের কণ্ঠ মারাত্মক সুন্দর। পারভেজের লোভ লালসা দ্বিগুণ বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর পারভেজ ডাক দিল, এদিকে ইশারা দিল, ইশারা ইঙ্গিতে কথা বলতে চাইলো মেয়েটার সাথে। তো মেয়েটা আসছে, আসার পর পারভেজ দেখলো যে কি দেখছিল জানি, বলো। হঠাৎ করে এই হসপিটাল মায়াটা খুলে গেল। হ্যাঁ। দরজাটা খুলতে একটা সুন্দরী, অপূর্ব সুন্দরী একটা মাইয়া বের হয়ে আসলো। পারভেজ তো শিহরিত, আই হাই, এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখিনি। পারভেজ যখন মায়াটার কুপ্রস্তাবে ভিতরে গেল, যাওয়ার পরে দেখে মায়ের শরীরে যে ওর কাপড় টাপড় খুললো, হাড় গোড় ছাড়া কিছুই নেই ভাই, পুরা কঙ্কাল। এই দৃশ্য দেখে পারভেজ ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর একটা চিল্লান দিয়া মুখের দাঁতগুলো এত ভয়ানক ছিল যে ওই দাঁতগুলো দেখে আপনি ভয়ে বেহুশ হয়ে যাবেন। অতএব ভাই, কেউ কামের ফাঁদে পড়িয়েন না। পারভেজ বন্ধুর মতো যদি কেউ কামের ফাঁদে পড়ে এইসব চিপাই চাপাই আসতে চান, একটু সাবধান ভাই। তো আপনারা এরপরে পারভেজকে উদ্ধার করেছিলেন? বলো। এরপরে পারভেজ ওই মাইয়ার অপূর্ব সুন্দর দেখে ও ভীত হয়ে পুরা বেহুশ। উদ্ধার করেছি ভাইয়া। আমরা পারভেজ তো আসার আমরা সময় একটা আস্তে বিড়ি আস্তে জ্বালায় দেখি ও আসতেছিল তো না, শেষ। অর্ধেক বিড়ি ফালাই তো গেল, কামের ফাঁদে পড়ে গেছে। বাকি অর্ধেকটা কি আপনার ঘর টুকে খেয়েছিলেন? না, আমরা টুকায় খাই নাই। তো এইখানে একটু ইয়া ছিল, এই পচা পানি ছিল, বৃষ্টি বর্ষাকালে যেমন থাকে নর্দমায় পচা পানি, এইখানে একটু পচা পানি আমরা একটা বোতলে নিয়ে পারভেজের মুখের কাছে নিয়ে বললাম যে ওয়াইন খাও, ঠিক হয়ে যাও। মারাত্মক ওদের সুগন্ধ পায়ে পারভেজ খাওয়া শুরু করলো, লাফ দিয়ে উঠলো। তারপরে এই যে পারভেজ আমি ভিডিও বানাচ্ছি, মূল কাহিনী কি হয়েছে না হয়েছে। তো ও উঠেই দেখতে পেলো যে সকাল হয়ে গেছে। তো আমরা একটা লোহমর্ষক আমরা জানি সকালবেলায় একটা ঘটনার সাক্ষী হলাম এই কাকনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। এই স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের আমরা অচিরে একটা মানসিক কেন্দ্র হিসাবে এই দুই রোগীকে ভর্তি করাতে চাই। তো আপনারা খুব তাড়াতাড়ি যদি এই এখানে দুইজন আসেন, অনেক সাবধানে থাকবেন। পাগলকে এখন একটা মানসিক কেন্দ্র হিসেবে বলতে চাই এই বিষয়ে, ভয়াবহ। আপনার এই বিষয়ে মামু কিছু বলতে চাই। তো মামুর আপনি যে গাঁজা খেয়ে ভিডিও